আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। অধ্যকার আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আলিম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমার আলোচনার বিষয় হলো সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের কাজে কেন বিভক্তি দেখা দিয়েছে, তার আসল কারণ কি। সময়ের পরিসরে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় 100 বছর আগে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি তার বরকতি হাতে গঠন করেছিলেন আল্লাহর দিকে দাবিত হওয়ার এক অনন্য, এক অপূর্ব জাদুমাখা পথ, যার হাত ধরে দিশা পেয়েছিল বহু দিশাহারা মানুষ, যার পথে চলে শান্তির আভাস পেয়েছিল বহু মানুষ, যার কারণে সিরাতুল মুস্তাকিম নামক পথের পথিক হয়েছিল বহু মানুষ। প্রিয় উপস্থিতি, সেটাই হলো তাবলীগ, যার সূচনা হয়েছিল 1944 সনে। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি দিল্লির নিজামুদ্দিন মার্কাজ মসজিদ থেকে এই দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেন। প্রিয় উপস্থিতি, কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, আজকের তাবলীগ আর আগের তাবলীগ নেই। যার সাথী ভাইয়েরা ইকরামুল মুসলিমিনের দীক্ষায় একই থালায় খাবার খেয়েছিল, যার সাথী ভাইয়েরা হাতে হাত রেখে দাওয়াতে ইলাল্লাহর কাজ করেছিল, তারা আজ বিভক্ত। শুধু কি বিভক্ত, হানাহানি, মারামারি, এমন কলঙ্কজনক অধ্যায় যা ঘটেনি কখনো তাবলীগের ইতিহাসে, তা ঘটেছে 1 ডিসেম্বর 2018 সনের শনিবার সকাল 10 ঘটিকায় টঙ্গীর ইস্তেমার ময়দানে, যে মর্মান্তিক বিষয়গুলো কাঁদিয়েছিল পুরো বিশ্বের মুসলিম উম্মাহকে। প্রিয় উপস্থিতি, কি সেই কারণ যার কারণে রক্তাক্ত আজ তাবলীগ? কারণ তো শুধু একটাই, মাওলানা সাদ সাহেবের ভ্রান্ত বক্তব্য। মূলত তারা এসব ভ্রান্ত বক্তব্যের কারণে এই মহতি কাজের মধ্যে আজ ফাটল সৃষ্টি হয়েছে। প্রিয় উপস্থিতি, তারাই কিছু ভ্রান্তিকর বক্তব্য তুলে ধরা হলো। তিনি বলেছেন, পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ জায়েজ হয় না। যে আলেমগণ কোরআন শরীফ শিখে বেতন গ্রহণ করে, তাদের উপার্জনের চেয়ে বেশ্যার উপার্জন অধিক উত্তম। বেশ্যারা তাদের পূর্বে জান্নাতে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ। তিনি বলেছেন, মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার চেয়েও উত্তম, নাউজুবিল্লাহ। তিনি আরো বলেছেন, দাওয়াতের পথ শুধু নবীর পথ, তাসাউফের পথ নবীর পথ নয়। প্রিয় উপস্থিতি, এখন তুলে ধরা যাক আমাদের সামনে তার ভ্রান্ত আকীদাগুলো। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে ইলাল্লাহর বাস্তবায়নে এশার নামাজকে বিলম্ব করে পড়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্থলাভিষিক্ত বানানো অনুচিত কাজ হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার প্রভুর কাছে আমার কথা বলো, এই কথা বলে গায়রুল্লাহর দিকে দৃষ্টি দেওয়ার কারণে অতিরিক্ত 7 বছর জেল খাটতে হয়। এছাড়াও তিনি আরো বলেছেন, হেদায়েত সম্পর্কে যদি আল্লাহর এই হাত থাকতো তাহলে তিনি নবী পাঠাতেন না, নাউজুবিল্লাহ। তিনি বলেছেন, কওমি মাদ্রাসার উস্তাদরা বেতন নেওয়ার কারণে দুনিয়াবি ধান্দায় জড়িয়ে আছেন, নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাদিয়ানি ফিতনা থেকে হেফাজত করুক, আমিন। এবং আল্লাহ তাআলা যেন অচিরেই এই দুই পন্থী তাবলীগকে একই সাথে জোড়া লাগিয়ে সবাইকে এক ও নেক হয়ে দাওয়াতে ইলাল্লাহর কাজ করার তৌফিক দান করুক, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।